হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইনিং উইংস টিউটোরিয়াল। আজকে আমরা জুলাই 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সাম রেলিভেন্ট পয়েন্টস তোমাদের সামনে প্রেজেন্ট করব আজকের ভিডিওতে। ডাব্লিউবিসিএস এবং অন্যান্য সব রকম পরীক্ষার জন্যই আজকের এই ভিডিওটি ইম্পর্ট্যান্ট। পিএসসি ডাব্লিউবির যে কোনো পরীক্ষা, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস বলো বা যে কোনো পরীক্ষা, সবার জন্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্ট্যান্ট। বিভিন্ন পার্সপেক্টিভে কারেন্ট অ্যাফেয়ার্স পেপারটির জন্যই শুধু না, অন্যান্য পেপারের জন্যও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্ট্যান্ট। তোমরা ইংলিশ, বেঙ্গলি যেগুলো কম্পালসারি পেপার আছে সেইগুলোতেও অনেক রকম ডেটা, ফ্যাক্টস ইনক্লুড করতে পারবে যদি প্রপার কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজ থাকে তোমাদের। তাছাড়াও ডাব্লিউবিসিএসের পার্সপেক্টিভে বললে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, এইসব পেপারের অনেক নলেজ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গেইন করা যায়। ঠিক আছে, আজকের টাইম ওয়েস্ট না করে আজকের এই ভীষণ ইম্পর্ট্যান্ট সেশনটি চলো শুরু করি। তবে প্রথমেই তোমাদেরকে একটাই অনুরোধ করব যে প্রথম থেকে শেষ অবধি একদম ভালোভাবে ভিডিওটা দেখো, আর এক্সামের আগে অবশ্যই ভিডিওগুলো দেখে দেখে রিভাইজ করে নিও, তোমাদের ভীষণ হেল্প হবে। একদম প্রত্যেকটা পয়েন্ট এক্সাম রেলিভেন্ট, দরকারে নোট করে নিও খাতায়। ঠিক আছে, চলো শুরু করি। ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা, জর্ডান হেন্ডারসন রিসেন্টলি ওয়ান দ্য 2020 ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন ফুটবলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। ঠিক আছে, তাহলে জর্ডান হেন্ডারসন, ঠিক আছে, উনি কিন্তু 2020 ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ফুটবলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, প্রথম পয়েন্ট ক্লিয়ার। চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। N. Shivaraman has been appointed as the MD and CEO of the Indian Rating Agency ICRA. তাহলে এন শিবরামান আইসিআর এর এমডি অ্যান্ড সিইও হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। কর্ণাটকা ব্যাংক হ্যাজ লঞ্চড মাইক্রো মিত্রা প্রোগ্রাম টু প্রোভাইড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আপ টু ₹10 lakhs। তাহলে মাইক্রো মিত্রা প্রোগ্রাম কোন ব্যাংক লঞ্চ করেছে? কর্ণাটকা ব্যাংক। ঠিক আছে, কিসের জন্য? টু প্রোভাইড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আপ টু ₹10 lakhs। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখি। In July 2020, NASA has launched a new Mars rover named as Perspective to seek signs of past life। তাহলে নাসা কি লঞ্চ করেছে? আর একটা নতুন মার্স রোভার লঞ্চ করেছে যার নাম পারসিভিয়ারেন্স। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা, টু সিক সাইন্স অফ পাস্ট লাইফ। ঠিক আছে, তাহলে নাসা লঞ্চ করেছে একটা নতুন মার্স রোভার যার নাম পারসিভিয়ারেন্স, টু সিক সাইন্স অফ পাস্ট লাইফ। ঠিক আছে, চলো নেক্সট দেখি। জ্যামি ভার্দি হ্যাজ ওয়ান দ্য প্রিমিয়ার লিগস গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। ভীষণ ইম্পর্টেন্ট, জ্যামি ভার্দি প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, নেক্সট দেখি। রাজেশ ভূষণ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ হেলথ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রাজেশ ভূষণকে নিউ হেলথ সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। তারপরে পয়েন্ট দেখে নিই। ইন জুলাই 2020, তুর্কমেনিস্তান গট দ্য অবজারভার স্টেটাস ইন দ্য WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে তুর্কমেনিস্তানকে অবজারভার স্টেটাস দেওয়া হয়েছে ইন দ্য WTO। ঠিক আছে, নেক্সট দেখে নিই। Alok Mishra will take over as the chairman and CEO of Microfinance Institutions Network। তাহলে মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনস নেটওয়ার্কের চেয়ারম্যান অ্যান্ড সিইও হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? আলোক মিশ্রাকে। ঠিক আছে, চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন নেটওয়ার্ক। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। Airtel Payments Bank has partnered with National Skill Development Corporation to train rural youth for financial services jobs। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক কার সাথে পার্টনার করেছে? NSDCর সাথে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে। ঠিক আছে, কিসের জন্য? টু ট্রেন রুরাল ইউথ ফর ফিনান্সিয়াল সার্ভিসেস জবস। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখি। ইন জুলাই 2020, ইন্ডিয়ান নাভাল শিপস কন্ডাক্টেড প্যাসেজ এক্সারসাইজেস উইথ USA। ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে প্যাসেজ এক্সারসাইজ ইন্ডিয়ার সাথে ইউএসএর মধ্যে হচ্ছে। ঠিক আছে, আর ইন্ডিয়ার পার্টিকুলার কোন এরিনার সাথে? ইন্ডিয়ান নাভাল শিপসের সাথে। ঠিক আছে, প্যাসেজ এক্সারসাইজ উইথ USA। ঠিক আছে, নেক্সট দেখে নিই। ইউনিয়ন মিনিস্টার হরসিমরত কৌর বাদল ভার্চুয়ালি ইনগ্রেটেড জোরাম মেগা ফুড পার্ক ইন মিজোরাম। ঠিক আছে, তাহলে ইউনিয়ন হোম মিনিস্টার হরসিমরত কৌর বাদল ভার্চুয়ালি ইনগ্রেট করেছে কিন্তু, হ্যাঁ ভার্চুয়ালি, জোরাম মেগা ফুড পার্ক কোথায়? মিজোরামে। ঠিক আছে, নেক্সট দেখো। UAE লঞ্চড ইস ফার্স্ট স্পেস মিশন টু মার্স ফ্রম জাপান। তাহলে UAE জাপানের হেল্প নিয়ে জাপানের থেকে ফার্স্ট স্পেস মিশন লঞ্চ করেছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। NTPC, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন,
NTPC Limited has won the prestigious CII ITC Sustainability Award 2019 under Outstanding Accomplishment in Corporate Excellence category. তাহলে NTPC প্রেস্টিজিয়াস CII ITC Sustainability Award পেয়েছে কোন ক্যাটাগরিতে? কর্পোরেট এক্সেলেন্স ক্যাটাগরিতে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, জ্যোৎস্না ভাট হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ আ ফেমাস সেরামিক আর্টিস্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সেরামিক আর্টিস্ট। ঠিক আছে, জ্যোৎস্না ভাট রিসেন্টলি পাসড অ্যাওয়ে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, দ্য ফার্স্ট ব্যাচ অফ 5 রাফাল ফাইটার জেটস অ্যারাইভড অ্যাট আম্বালা এয়ারবেস ফ্রম ফ্রান্স। তাহলে তোমরা তো সবাই রাফাল ফাইটার জেটস নিয়ে নিশ্চয়ই শুনেইছো। প্রথম 5টা আউট অফ 36 প্রথম 5টা অ্যারাইভ করে গেছে ইন্ডিয়ায়। ইন্ডিয়ার কোথায় অ্যারাইভ করেছে? আম্বালা এয়ারবেসে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোথার থেকে ইন্ডিয়া এই ফাইটার জেটস এনেছে? ফ্রান্স থেকে। ফ্রান্সের কোন কোম্পানি বানিয়েছে? দাসল এভিয়েশন কোম্পানি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, IRCTC along with SBI has launched new co-branded contactless credit card on RuPay platform. ঠিক আছে, RuPay প্ল্যাটফর্মে IRCTC SBI এর সাথে কি লঞ্চ করেছে? co-branded contactless credit card. ঠিক আছে, চলো নেক্সট দেখি। বম্বে ফ্লাইং ক্লাব বিকেম ইন্ডিয়াস ফার্স্ট DGCA অ্যাপ্রুভড ড্রোন ট্রেনিং স্কুল। তাহলে বম্বে ফ্লাইং ক্লাব হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট DGCA মানে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, DGCA অ্যাপ্রুভড ড্রোন ট্রেনিং স্কুল। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই নোট করছো। যারা নোট করছো না তাদের বলবো যে রিপিটেডলি ভিডিওসগুলো দেখবে, যাতে তোমাদের ব্রেইনের উপর একটা লাস্টিং ইম্প্যাক্ট পড়ে, তোমরা এক্সামে যাতে রিকালেক্ট করতে পারো। আর তাছাড়া বন্ধুরা, আমরা জুনের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা বানিয়েছিলাম, খুবই ভালো একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটি যারা দেখোনি এখনও, তাদের জন্য আমি ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা এই ভিডিওটি দেখা হয়ে গেলে ওপরের লিঙ্কে ক্লিক করে জুনের কারেন্ট অ্যাফেয়ার্সও দেখে নিও। বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আবারও বলছি ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আর বন্ধুরা, যারা তোমরা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন ভিউয়ার্স, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই করে বেল আইকনটিও প্রেস করবে, যাতে আমাদের ভিডিওসগুলো যখনই আমরা আপলোড করব তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাও। আর বন্ধুরা, এটাও সাথে বলবো যে তোমরা যদি আমাদের ভিডিওস দেখছো, ফলো করছো আর ভালো লাগছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। হিচেম মেচিচি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ টিউনিশিয়া। তাহলে নতুন প্রাইম মিনিস্টারকে টিউনিশিয়ার হিচেম মেচিচি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখে নিই। Flipkart has signed a memorandum of understanding with the Karnataka government to promote local art, craft and handloom. তাহলে ফ্লিপকার্ট লোকাল আর্ট, ক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম প্রমোট করার জন্য কার সাথে সাইন করেছে? কর্ণাটকা গভর্নমেন্টের সাথে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট পয়েন্ট দেখে নিই। Indian cricketer Ravindra Jadeja has been named as the most valuable player of the 21st century in Test cricket by cricketing almanac Wisden. তাহলে তোমরা তো জানোই যে ক্রিকেটের উপর যে বইটি আছে উইজডেন, সেই বইটির ইন্ডিয়ান ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য 21st সেঞ্চুরি ইন টেস্ট ক্রিকেট হিসেবে ঘোষণা করেছে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখি। কোল ইন্ডিয়া লিমিটেড হ্যাজ পার্টনার্ড উইথ এনএলসি ইন্ডিয়া লিমিটেড। এনএলসি ইন্ডিয়া লিমিটেডও একটি পিএসইউ। ঠিক আছে, তাহলে কোল ইন্ডিয়া লিমিটেড হ্যাজ পার্টনার্ড উইথ এনএলসি ইন্ডিয়া লিমিটেড টু ফর্ম আ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ফর ডেভেলপিং গ্রিন পাওয়ার। তাহলে কোল ইন্ডিয়া লিমিটেড কার সাথে পার্টনার করেছে? এনএলসি ইন্ডিয়া লিমিটেডের সাথে। কিসের জন্য? ফর ডেভেলপিং গ্রিন পাওয়ার। ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট দেখে নিই। The name of the first social media super application launched in India by Vice President Venkaiah Naidu is named as Elements. ঠিক আছে, ফার্স্ট সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, লঞ্চড বাই ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। তার নাম কি? এলিমেন্টস। খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এলিমেন্টস, ইন্ডিয়াতে যেটা লঞ্চ হয়েছে, আর লঞ্চ করেছে ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। নেক্সট পয়েন্ট দেখে নিই। ইন্দ্রামানি পান্ডে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া টু দ্য ইউনাইটেড নেশনস। ঠিক আছে, ইন্দ্রামানি পান্ডেকে নেক্সট পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে টু দ্য ইউনাইটেড নেশনস। ঠিক আছে, নেক্সট পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখি। As per the World Bank's classification, India has been retained in lower middle income category of income group. ঠিক আছে, 4টা ক্যাটাগরি আছে, লো ইনকাম, লোয়ার মিডল ইনকাম, আপার মিডল ইনকাম আর হাই ইনকাম। 4টার মধ্যে ইন্ডিয়াকে
লোয়ার মিডল ইনকাম ক্যাটাগরিতে রাখা হয়েছে বাই ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক একটি ক্লাসিফিকেশন করে যেটার আপডেট প্রত্যেক বছর 1 জুলাইয়ে দেয়, ঠিক আছে, যেটাকে প্রত্যেক বছর 1 জুলাইয়ে আপডেট করে, ঠিক আছে। তো 1 জুলাইয়ে আপডেট করে, তাহলে এই বছর ইন্ডিয়া লোয়ার মিডল ইনকাম ক্যাটাগরিতেই আবার ইন্ডিয়াকে রিটেন করেছে, ঠিক আছে। এইরকম কিন্তু 4টে চয়েস দিয়ে আসতেই পারে যে ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়াকে কোন ইনকাম ক্যাটাগরি গ্রুপে রেখেছে, ঠিক আছে। তাহলে সেকেন্ডটা মানে নিচের থেকে সেকেন্ডটা লোয়ার মিডল ইনকাম ক্যাটাগরিতে রেখেছে, ঠিক আছে। নেক্সট চলো দেখে নিই। বন্ধুরা, আশা করছি তোমাদের আমাদের ভিডিওসগুলো ভালো লাগছে। অবশ্যই লাইক কমেন্ট করো, আমাদের জানিও যে তোমাদের কতটা হেল্প হচ্ছে আমাদের ভিডিওসগুলো, ঠিক আছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে খুব ভালো প্রিপারেশান নিয়ে একবারে ক্লিয়ার করার মতো কিন্তু শান্তি আর নেই। একবারে ক্লিয়ার করার জন্য কী করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে উইথ মানে ডিসিপ্লিনডভাবে, মানে সারা বছর একটা নির্দিষ্ট সময়ের জন্য পড়তে হবে। মানে এমন না যে 10 ঘন্টা 15 ঘন্টা, 10 ঘন্টা একদিন পড়লাম, তারপরের দিন একবার একদম পড়লাম না, তারপরের দিন 2 ঘন্টা, তারপর 15 ঘন্টা, এরকম করলে কিন্তু হবে না। প্রত্যেক দিন 5 ঘন্টা 6 ঘন্টা করে পড়ো, রেগুলারভাবে পড়ো, স্মার্টলি পড়ো, অবশ্যই তোমরা একবারে ক্লিয়ার করতে পারবে আমার বিশ্বাস। সে WBCS হোক, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস হোক, কি যে কোনো PSCWBর যারা যারা আমার যে চ্যানেল ফলো করছো, যে কোনো এক্সাম দিচ্ছ, সবার জন্যই প্রযোজ্য। একবারেই ক্লিয়ার করার জন্য কিন্তু ডিসিপ্লিনড হার্ড ওয়ার্ক কাপলড উইথ স্মার্ট স্ট্র্যাটেজি দরকার। আশা করছি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে প্রিপেয়ার করছো আর আমাদের ভিডিওসগুলো দেখে প্রিপারেশনকে বুস্ট আপ করে নিচ্ছ, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভালোভাবে ডিটেলসে পড়তে হবে, প্রতিযোগিতা দর্পণ বলো বা অ্যাচিভার্স বলো বা যে কোনো জিকে টুডে ওয়েবসাইট থেকে বলো, ঠিক আছে, এরকম অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট থেকে বলো, ঠিক আছে। ওগুলো দেখবে, দেখে নিয়ে খুব ভালো করে পড়াশোনা করে আমাদের ভিডিওসগুলো দেখে রিভাইজ করে নেবে মনে মনে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি এই পয়েন্টটা কভার করেছো কি না। যে দ্য উইনিং উইংস টিউটোরিয়াল যেই পয়েন্টগুলো প্রেজেন্ট করছে সেই পয়েন্টগুলো আমি যখন পড়েছি আমি সেই পয়েন্টগুলো কভার করেছিলাম কি না, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট দেখে নিই তাহলে। ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া আর ফাইনালাইজিং আ ডিফেন্স লজিস্টিক sharing pact that can enable seamless access to each other's military bases and support facilities, and the formal agreement is likely to be signed at the annual summit planned later this year. তাহলে ইন্ডিয়া আর রাশিয়া কিন্তু একটা ডিফেন্স লজিস্টিক্স শেয়ারিং প্যাক্ট সাইন করার প্ল্যান করছে। তাতে কি হবে, তাতে ইন্ডিয়া আর রাশিয়া ইচ আদার্স মিলিটারি বেসকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। মানে ইন্ডিয়া রাশিয়ার মিলিটারি বেসকে অ্যাক্সেস করতে পারবে, রাশিয়া ইন্ডিয়ার মিলিটারি বেসকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তাহলে ডিফেন্স লজিস্টিক শেয়ারিং প্যাক্ট কার মধ্যে ফাইনালাইজ হতে চলেছে, ইন্ডিয়া অ্যান্ড রাশিয়ার মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ টু সেট আপ ইটস ওন কটন ওয়্যারহাউস ইন ভিয়েতনাম। তাহলে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া কোথায় নিজের কটন ওয়্যারহাউস সেট আপ করতে চলেছে, ভিয়েতনামে, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া একটা মুম্বাই বেসড অর্গানাইজেশন, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো, ক্যাম্বোডিয়াস রিসার্চ টিম হ্যাজ ওয়ান দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্কস ডেভেলপমেন্ট মার্কেট প্লেস অ্যাওয়ার্ড। তাহলে ক্যাম্বোডিয়া, এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, ক্যাম্বোডিয়া ওয়ার্ল্ড ব্যাঙ্কের ডেভেলপমেন্ট মার্কেট প্লেস অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো, জিন ক্যাস্টেক্স হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স। ভীষণ ইম্পর্টেন্ট, নতুন প্রাইম মিনিস্টার কে, ফ্রান্সের জিন ক্যাস্টেক্স, ঠিক আছে, নিউ প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স, ঠিক আছে, জিন ক্যাস্টেক্স। নেক্সট পয়েন্ট দেখে নিই, বোটসওয়ানা অ্যান আফ্রিকান কান্ট্রি হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এলিফ্যান্ট পপুলেশন। এই পয়েন্টটি আমি কেন লিখেছি, কেননা বোটসওয়ানায় মিস্টেরিয়াসলি প্রচুর হাতি কিছুদিন আগে মারা গেছে, 350-এর ওপরে হাতি মারা গেছে। তো সেই জন্য এটা নিউজে আছে এই টপিকটি এলিফ্যান্টের উপর, তো সেই জন্য আমি ইনক্লুড করেছি এখানে তোমাদের জন্য। বোটসওয়ানা তাহলে একটা আফ্রিকান কান্ট্রি যেখানে এলিফ্যান্ট পপুলেশন ওয়ার্ল্ডস লার্জেস্ট, ঠিক আছে। বোটসওয়ানায় হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট এলিফ্যান্ট পপুলেশন। নেক্সট দেখো, ন্যাশনাল ডক্টরস ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন দ্য 1st of July। থিম কী ছিল এই বছরের, লেসন দ্য মর্টালিটি অফ কোভিড-19। থিম বেসড কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি। তাহলে ন্যাশনাল ডক্টরস ডে কবে অবজার্ভ করা হয়, 1st of July। তাহলে থিমটা কিন্তু দেখে নিও, লেসন দ্য মর্টালিটি অফ কোভিড-19। আর 1st of July আরও কি ডে অবজার্ভ করা হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ডেও অবজার্ভ করা হয়। চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। Vice President of India Sri M. Venkaiah Naidu has released a book named Future of Higher Education 9 Mega Trends. The book has been authored by C.A. V. Pattaviram. তাহলে এই বুক অ্যান্ড অথার টপিকের আন্ডারে এটা চলে আসে, ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস। এটা রিলিজ করেছে এম ভেঙ্কাইয়া নাইডু, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু লিখেছেন কিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট
ভি পত্তাভিরাম উনি লিখেছেন, ঠিক আছে। বইটার নাম আরেকবার দেখে নাও, ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস, ঠিক আছে, অথার্ড বাই CA ভি পত্তাভিরাম, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো, দ্য বুক টাইটেলড ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার হ্যাজ বিন রিটেন বাই ফর্মার RBI গভর্নর অরিজিৎ পটেল। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। বুকস অ্যান্ড অথার্সের মধ্যে এইটা চলে আসছে এই টপিকটি, ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার, রিটেন বাই ফর্মার RBI গভর্নর ডক্টর অরিজিৎ পটেল, ঠিক আছে। নেক্সট চলো দেখি বন্ধুরা, একটাই অনুরোধ তোমাদের কাছে, ভালো লাগলে আমাদের ভিডিওসগুলো অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর তোমাদের কমেন্টস আর লাইকস কিন্তু আমাকে মোটিভেট করে তোমাদের সামনে ভালো ভালো ভিডিওস প্রেজেন্ট করতে। আর আমি যেরকম আই বাটনে তো লিঙ্ক দিয়েই রেখেছি জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটাও তোমরা যারা দেখোনি দেখে নিও। চলো বন্ধুরা নেক্সট দেখি, পাঞ্জাব বেসড লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি হ্যাভ ডেভেলপড অক্সিজেনও, ঠিক আছে। অক্সিজেনও ডেভেলপ করেছে কে? পাঞ্জাব বেসড ইউনিভার্সিটি লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। সেটা কী করে? ফার্স্ট অফ ইটস কাইন্ড মাল্টিপারপাস অ্যালগে বেসড রেসপিরেটর। অক্সিজেনও তাহলে অ্যালগে বেসড রেসপিরেটর একটি, ঠিক আছে, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ডেভেলপ করেছে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট দেখি, ফেসবুক হ্যাজ লঞ্চড অ্যান অ্যাপ নেমড কোল্যাব ফর ক্রিয়েটিং শর্ট মিউজিক ভিডিওস। তাহলে ফেসবুক একটা অ্যাপ লঞ্চ করেছে, কী নাম? কোল্যাব, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাছাড়াও কিসের জন্য এটা ক্রিয়েট করেছে? শর্ট মিউজিক ভিডিওস ক্রিয়েট করার জন্য এই অ্যাপটি বানিয়েছে। আর তাছাড়াও ফেসবুক কী করেছে? ফেসবুক হ্যাজ অলসো রিসেন্টলি লঞ্চ দ্য ক্যাম্পেইন নেমড ইটস বিটুইন ইউ ইন ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এই ক্যাম্পেইনটা ইটস বিটুইন ইউ, এটাও কিন্তু ফেসবুকেরই একটা ক্যাম্পেইন, ঠিক আছে। Google has launched an app named Sodar that will help people maintain distance in real life using augmented reality. তাহলে গুগল আর সোডার এগুলো কিন্তু মনে রাখবে, এই অ্যাপটা লঞ্চ করেছে গুগল। তাহলে বন্ধুরা তোমরা কি দেখলে যে গুগল যে অ্যাপটি লঞ্চ করেছে তার নাম সোডার। কী করবে সেটা? দ্যাট উইল হেল্প পিপল মেনটেন ডিস্টেন্স ইন রিয়েল লাইফ, ঠিক আছে, ইউজিং অগমেন্টেড রিয়েলিটি। তাহলে ভালো করে দেখো, যে কোনো কিছু এত ডিটেলস যদি ভুলেও যাও, একটা জিনিস মনে রাখবে, গুগল আর সোদার, এই দুটো ওয়ার্ড মনে রাখবে, ঠিক আছে। আর এইটা কিসের জন্য করেছে? টু মেনটেন ডিস্টেন্স ইন রিয়েল লাইফ, টু হেল্প পিপল মেনটেন ডিস্টেন্স ইন রিয়েল লাইফ ইউজিং অগমেন্টেড রিয়েলিটি, ঠিক আছে। চলো নেক্সট দেখি, ইন্ডিয়া হ্যাজ ব্যাক দ্য রাইট টু হোস্ট দ্য ওমেন্স এশিয়ান ফুটবল কাপ 2022। তাহলে ওমেন্স এশিয়ান ফুটবল কাপ 2022 কে হোস্ট করবে? ইন্ডিয়া। চলো আগাই, PM Modi has inaugurated Asia's largest single-site solar power plant of 750 megawatt in the city of Rewa in Madhya Pradesh. এটা কিন্তু ভীষণ ভীষণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। PM মোদি ইনগ্রেট করেছে এশিয়াস লার্জেস্ট সিঙ্গেল সাইট সোলার পাওয়ার প্ল্যান্ট। এটা 750 মেগাওয়াটের, এটাকে তিনটে সোলার জেনারেটিং ইউনিটে ভাগ করা আছে অফ 250 মেগাওয়াট ইচ। কোথায়? এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রেওয়াতে ইন মধ্যপ্রদেশ, এটাও ইম্পর্টেন্ট। কোন স্টেটে 750 মেগাওয়াটের প্ল্যান্ট ইনগ্রেট করেছে PM মোদি? মধ্যপ্রদেশে। কোথায়? রেওয়াতে। 750 মেগাওয়াটকে 3 সোলার জেনারেটিং ইউনিট উইথ ক্যাপাসিটি অফ 250 মেগাওয়াট ইচে ভাগ করা আছে, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। বন্ধুরা আজকের মতো শেষ পয়েন্ট চলো দেখে নিই। চায়না ইজ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটার অফ ইউএস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য থার্ড এডিশন অফ গ্লোবাল ইউএস্ট মনিটর 2020 রিপোর্ট, কোয়ান্টিটিস, ফ্লোজ অ্যান্ড দ্য সার্কুলার ইকোনমি পোটেন্সিয়াল রিপোর্ট। তাহলে বন্ধুরা যেরকম আমি প্রথমেই বলেছিলাম, দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে ইম্পর্টেন্ট, দেখো এই পয়েন্ট কতটা ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কিন্তু WBCS-এর এনভায়রনমেন্টের ওপর কোয়েশ্চেন পেয়ে গেলে, ঠিক আছে। চায়না তাহলে বিগেস্ট কন্ট্রিবিউটার অফ ইউএস্ট in accordance with the third edition of the Global US Monitor 2020 report, quantities, flows and the circular economy potential report. USA সেকেন্ড পজিশন হোল্ড করে আর ইন্ডিয়া থার্ড পজিশন, ঠিক আছে। তাহলে আর দেখো বন্ধুরা এই ডেটাগুলোও ইম্পর্টেন্ট, যে দ্য ওয়ার্ল্ড ডাম্পড আ রেকর্ড 53.6 মিলিয়ন টনস অফ ইউএসট ইন 2019, অ্যান ইনক্রিজ অফ 21% ইন 5 years। তার মধ্যে চায়না হচ্ছে 10.1 মিলিয়ন টন, USA 6.9 মিলিয়ন টন আর ইন্ডিয়া 3.2 মিলিয়ন টন। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো আর কাজেও দেবে। তোমাদের জন্য আমি যতটা পারছি এক্সাম রিলেভেন্ট ভিডিওস বানানোর চেষ্টা করছি। তোমাদেরকে একটাই অনুরোধ করব, যখনই আমাদের চ্যানেলের ভিডিওস দেখবে প্রথম থেকে শেষ অবধি দেখবে, তোমাদেরই উপকার হবে। আর তোমাদেরকে আরও একবার অনুরোধ করব যে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। তোমাদেরকে এখানে আমি সরিও বলবো যে এইবারে কারেন্ট অ্যাফেয়ার্সে ভিডিও আনতে তোমাদের জন্য অনেকটা ডিলে হলো। আমি চেষ্টা করব নেক্সট মান্থ থেকে যতটা তাড়াতাড়ি পারবো কারেন্ট অ্যাফেয়ার্সে ভিডিও আপলোড করে দেওয়ার।
তো বন্ধুরা ভালো করে প্রিপেয়ার করতে থাকো, যে আবারও একটা কথা রিপিট করব, যে একবারে যাতে ক্লিয়ার হয়ে যায়, সে তুমি যে এক্সামই টার্গেট করছো না কেন সেই এক্সামটি যাতে একবারে ক্লিয়ার হয়ে যায়। ডিসিপ্লিনডভাবে হার্ডওয়ার্ক করো উইথ আ স্মার্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে? আমাদের চ্যানেলকে ভিজিট করো, প্লেলিস্টের লিঙ্ক নিচে দেওয়া আছে। ফেসবুক পেজ যারা এখনও লাইক করনি তারা ফেসবুক পেজের লিঙ্কও নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, তারা ভিজিট করো ফেসবুক পেজ এবং ফেসবুক পেজটা লাইক করো। আমি কিছু কিছু মাঝে মধ্যে চেষ্টা করব যেগুলো ভিডিওজের মাধ্যমে আপলোড করা সম্ভব না, সেইগুলো পিডিএফ বানিয়ে কিছু কিছু কোয়েশ্চেন্স মাঝে মধ্যে আমি ফেসবুক পেজে দিয়ে দেওয়ার, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, অল দ্য বেস্ট, ভালো করে প্রিপেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।